আরে বাবা, আমার অবস্থা তো দুর্দান্ত। দেখেন কি অবস্থা। গিয়েছিলাম বোলিং করতে, টুকটাক ঘোরাঘুরি করেছি এদিকে ওদিকে, দেন মার্কেটের মধ্যে ঢুকে গেছি, শুনলাম ওখানে বোলিং করা যায়, দেন চলে গেলাম বোলিং করতে। খুব সুন্দর সিস্টেম, ওইখানে জুতা মোজা দিয়ে দেয় আলাদাভাবে, জুতা মোজা খুলে বোলিংয়ে লেগে গেলাম। বোলিং করতে গিয়ে তো নখের 12টা বেজে গেছে, হুট করেই হাতের একটা নখ ভেঙে গেছে। ভেঙে তো গেছে, আমি ব্যথাও পাইছি। এখন তো আর বোলিং করতে পারি না, আমি খালি হাতে ব্যথাই পেতেছি। ব্যথা কেন পাইছি সেটা যতক্ষণে বুঝছি ততক্ষণে আমার নখ গন। তারপর আর কি, প্রথম প্রথম তো খুব ভালো খেলছি, ওরে বাবা, বল দিলেই তো সুন্দর মতন পড়ে যেতেছে সবগুলো। তো আস্তে আস্তে যেটা করলাম, খেলাটা মনোযোগ দিলাম। আবার মাঝে মাঝে ভাবলাম যে এই যে আমার নখের এই অবস্থা, নখ টক ভেঙে একদম, নট অনলি ভাঙছে, আমি ব্যথাও পাইছি। কারণ কিছু কিছু বল না আমার কাছে মনে হলো একটু বেশি ভারী, আবার কিছু একটু লাইট ওয়েট। আশেপাশে কিন্তু অনেক মানুষ ছিল, বড়দের থেকে বাচ্চারাই বেশি ছিল। বাচ্চারা কিন্তু এই খেলাটা অনেক এনজয় করে। তো আমি খুব ভালোভাবে বলটা পাস করতে পারছিলাম না, কারণ আমার যেহেতু নখে প্রবলেম হয়েছে, আর বা হাতে তো সম্ভবই না বল মারা। ডান হাতে যতটুকু পারছিলাম করছিলাম। আমার কাছে কিন্তু এই খেলাটা বেশ ভালো লেগেছে। আর এই খেলাটা আপনি যতক্ষণ খেলবেন মোটামুটি ভালো এক্সারসাইজ হয়ে যাবে, ব্রেনের, শরীরের, মনের সব কিছু মিলায়। তো আমি মোটামুটি বসে দাঁড়িয়ে হাঁটু গেড়ে যতভাবে সম্ভব আমি বল পাস করছি, এবং আমি খুব এনজয় করেছি। খেলাটা খেলতে খেলতে আমার একটা অদ্ভুত কথা মনে পড়লো। জীবনের ধারাটাও কিন্তু অনেকটা এইরকম, কিছু সময় খুব ভালো কাটবে, কিছু সময় খারাপ কাটবে, কিছু সময় অর্জন আসবে, কিছু সময় ব্যর্থতা থাকবে, আমরা অনেক সময় খুশি হয়ে যাই, আবার আমরা দুঃখ পাই, সব কিছু মিলিয়ে জীবন অনেক কঠিন জায়গা মাঝে মাঝে মনে হয়। জীবনে কঠিন সময় আসবে, আবার সাথে সুসময়ও আসবে। আমার মতে যতটুকু সহজ দৃষ্টিতে দেখা যায় সেটাই উত্তম। দেখবেন কিছু কিছু মানুষ প্রচণ্ড হাসি খুশি, কিন্তু খবর নিলে দেখা যায় সেই মানুষটার ভিতরে প্রচণ্ড ডিপ্রেশন কাজ করে। আবার কিছু কিছু মানুষ ভাবটা নিয়ে বসে থাকে যে সে প্রচণ্ড ডিপ্রেশনে থাকে, কিন্তু কারি কারি তার টাকা। তো জীবনকে কিন্তু কারোর সাথে মেলানো সম্ভব না, কারোটা কারোটার সাথে মিলবে না। আচ্ছা, আপনাদের কারোর সাথে কি কখনো এমন হয়েছে একবার পড়ে গিয়েছেন আর উঠে দাঁড়াননি, ভয় পেয়েছেন? আমার জীবনে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে যে আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি হাজারবার উঠেছি। ট্রাস্ট মি, উঠে দাঁড়ানোর পরেই হবে আপনার আসল জয়। আচ্ছা, লোকে কি বলবে? লোকে কি বলবে, লোকের তো কাজই বলা। কিন্তু আপনার কিন্তু কাজটা করে যেতে হবে, যেই কাজটা আপনি করতে চান। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখেন, প্রতিদিন অর্জন করেন, আর প্রতিদিনকে কাজে লাগানোর চেষ্টা করেন। সফলতা আসুক না আসুক, যে কোনো একটা ভালো কাজের সাথে লেগে থাকুন। সামর্থ্য অনুযায়ী ঘুরতে চলে যান, দেশের বাইরে যেতে পারেন, দেশের ভিতরে যেতে পারেন, ঘরের বাইরে যেতে পারেন। চেষ্টা করেন ঘুরতে যাওয়া, যতটুকু সময় হয়, যতটুকু সামর্থ্য হয়, বসে না থেকে ঘুরতে বের হয়ে পড়েন। এতে করে আপনার মন পরিষ্কার হবে, মাইন্ড ফ্রেশ থাকবে, কাজে অনেক এনার্জি পাবেন। সব কিছু মিলিয়ে দেখবেন যে জীবনটা অন্যরকম, পরিচয় হবে অনেক মানুষের সাথে, আর পৃথিবীর ভিন্ন ভিন্ন জিনিস দেখার সুযোগ হবে, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে ঘুরতে যাওয়া মানেই হচ্ছে দেশের বাইরে। আমার কাছে কিন্তু ঘরের বাইরে যাওয়াটাই একটা ঘুরতে যাওয়া। হতে পারে রাস্তায় একটা পরিচিত মানুষের সাথে আপনার দেখা হচ্ছে, আপনি হয়তো বা কোনো ইনফরমেশন পাচ্ছেন অথবা দিচ্ছেন, এটাও একটা এক্সপেরিয়েন্স। সো গ্রামের বাড়িতে ঘুরতে চলে যেতে পারেন, অথবা নতুন কোনো জায়গায় ঘুরতে চলে যেতে পারেন। আর সবার উদ্দেশ্যে আমার বলা, ফেসবুকের রঙিন জীবন দেখে খুব একটা লাফালাফি করবেন না। ফেসবুকে সবাই সব সময় ভালোটাই শেয়ার করে, খারাপ কোনো কিছু শেয়ার করে না। সো কারো ভালো ছবি দেখলে, কারো ভালো ভিডিও দেখলে সেটাতে মন খারাপ করে বসে থাকার কোনো দরকার নাই। অমুকে কি করলো, কিভাবে গেল, কোথায় গেল, কিভাবে যাচ্ছে, এত কিছু রিসার্চ না করে আপনি আপনার মতন করে জীবনকে আগান। জীবন যেমন যাচ্ছে অলওয়েজ বলেন আলহামদুলিল্লাহ। যতটুকু পারেন কথা কম বলেন, বেশি শোনেন, এতে করে আপনার উপকার হবে। আর সব সময় চেষ্টা করবেন নিজের চরকায় তেল দেবার। আপনি যখনই অন্য কারো চরকায় তেল দিতে যাবেন, তখন কিন্তু আপনার চরকার তেলটা কমে যাবে। মজার একটা বিষয় দেখেন, পড়ে গিয়েও যে সফলতা আসে, এটাই সেটার প্রমাণ। আমি এখন ওই ভিডিওটা যতবার দেখি আমি হাসতে হাসতে যে আমি সবচেয়ে বেশি সাকসেস হয়েছি কিন্তু পড়ে গিয়ে। আমি পড়ে যাওয়ার পরে বলটা সবগুলোকে যেভাবে ফেলছে দেখার মতন ছিল এই সিনটা। হ্যাঁ, হেরে গেলে, পড়ে গেলে বা কেউ ঠকালে কখনো মন ছোট করবেন না, আবার উঠে দাঁড়াবেন। কারণ এগুলোই কিন্তু আপনাকে জীবনে বাকি পথটা চলাটা শেখাবে, একটু স্ট্রং হওয়া শেখাবে।
ভুল করলে ঘাবড়াবেন না, ভুল থেকেই মানুষ শেখে। লজ্জা পাওয়ার কিছু নাই, প্রতিবারই নতুন করে কিছু না কিছু চেষ্টা করবেন। আমার এই মজার ভিডিওটা দেখে কারো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করেন। আর আমি যে মজার বিষয়গুলো শেয়ার করলাম সেগুলো আমাকে কমেন্টস করেন। পড়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া না, পড়ে গেলে কিন্তু মাঝে মাঝে ভালোই হয়। এই যে দেখেন, আবারও কিন্তু আমি পড়তে পড়তে শিখেছি, এখন কিন্তু সুন্দর করে বলও মারতে পারছি আর সবগুলো পড়ে গেছে। সো হার জিত থাকবেই। মজার একটা জায়গায় খেলে এসেছি, এটা মালয়েশিয়ার একটা মার্কেটের মধ্যে বিশাল বড় বোলিংয়ের একটা প্লেস। মার্কেটের নামটা সরি আমি ভুলে গেছি, মনে পড়লে আমি ক্যাপশনে লিখে দিব। সো জীবনকে উপভোগ করুন, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।